স্যার আমার অঙ্কটা একটু দেখেন না, কি জানি মিলতেছে না। আরে পর নিজের মতো পর। তোদের অঙ্ক দেখতে দেখতে যে আমাদের এই দিক 12টা বাজে যাচ্ছে, তার কোনো দিস টিস নেই তোদের। হ্যাঁ, কেন দেখ স্যার? ওই দিক তোর অঙ্ক তুই দেখ। কি হয়েছে স্যার? আপনি যে মন মেজাজ খারাপ, ব্যাপার কি? কোনো সমস্যা নাকি? তোর মন মেজাজ খারাপ হবে না কিছু দিন, তোদের পড়াইতে পড়াইতে এই যে দেখ এই যে কি অবস্থা, এই মনে করে যে বিয়ের বয়স পার হয়ে গেছে 5 বছর আগে। হ্যাঁ, আই কিন্তু হাই। তোদের পড়ানোর কারণে ওই মেয়ের বাপ মা তো রাজি হচ্ছেই না। এতে করে যে একটা দুর্বিপাকে পড়ে গেছি তা বলার আর কথা নেই আর এখানে। হ্যাঁ, তো ভাবতেছি যে ওই যে শাহবাগ যাই হচ্ছে এখন আন্দোলন শুরু করব। তা আপনার আন্দোলন করলে কি সরকার সহযোগিতা দিতেছেন? সরকারের সহযোগিতা না, মনে করছে হচ্ছে যদি এখন সবাই তো আন্দোলনে নামতেছে, বিভিন্ন রকম হচ্ছে আনসার বাহিনী, রিক্সাওয়ালা বাহিনী, বিভিন্ন জন তো নামতেছে। তো ভাবতেছি যে সরকার অন্ততপক্ষে যদি আমাদের একটা বিবাহিত কোটা একটা চালু করতো, যে যারা নতুন বিবাহ করবে তাদের একটা কোটা দেবে, তাও এই উপলক্ষে শ্বশুর মনে হয় তার মেয়েটারে দিয়ে দিত। এখন তোদের এই টিউশন করায় করায় মনে কর গার্লফ্রেন্ড তো থাকবেই না নে, পাশাপাশি মনে কর যে কিছুই হবে না নে। তো ভাবতেছি যে যাই যদি সব ভাইরা মিলে যদি যাই একটা আন্দোলন টান্দোলন করে একটা বিবাহিত কোটা চালু করা যাইতো, তাও একটু কাজে দিত। ঠিক আছে, তো তোদের আর পড়াবো না, যা তোদের পড়ায় টড়ায় আসলে জীবন টিবনে করে শেষ হয়ে গেল, জীবনের সাথে যৌবনও শেষ হয়ে গেল, তোদের আর এভাবে পড়ানো যাবে না। হ্যাঁ, যা যা তুই বাসায় চলে যা, তোকে আর পড়াবো না কালকে। আর ভাইজান আপনারা সবাই যারা আছেন, হ্যাঁ, আপনারা ওই যে সাদ্দাম আর ইনান এবং সাথে আতিকা আপু আছে, হ্যাঁ, ওদের বাসার সামনে যাই আমরা আন্দোলন করব ওদের নিয়ে টিয়ে। না আর হচ্ছে না, এভাবে আর জীবন চলছে না। হ্যাঁ, আপনারা সবাই আসেন।